তো বন্ধুরা, সকালে যেখানে কেষ্টপুর গ্যারেজে বাইক রেখে গেছিলাম চলে এসেছি। এখন বাইকটা নিয়ে নিলাম। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে গিয়ে একটু ফাঁকা দেখে তোমাদের সঙ্গে কথা বলছি, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এখন আছি ভিআইপি কেষ্টপুরে। আর যে রাস্তা থেকে আমি আসলাম এটা হচ্ছে কেষ্টপুর ক্যানেল রোড, যেটা গৌরাঙ্গনগর হয়ে সোজা যাত্রাগাছি নিউটাউনের দিকে চলে যাচ্ছে। আর আমি এখান থেকে ডান দিকে নিব ভিআইপি কেষ্টপুর থেকে। তো যেটা হচ্ছে বাঁ দিকে চলে যাচ্ছে হচ্ছে বিধাননগরের দিকে, আর ডান দিকে এখান থেকে এয়ারপোর্ট দিকে চলে যাচ্ছে। তো এখন আমি সোজা যাব, এটা হচ্ছে সার্ভিস রোড। এই রোডটা ধরে যাব হচ্ছে বাগুইহাটি কলেজ বাস স্টপের কাছে। ওখান থেকে আমাকে লেফট টার্ন নিতে হবে, লেফট টার্ন নিয়ে ওই সাইডের রাস্তায় যেতে হবে, তারপরে ওখান থেকে চলে যাব এয়ারপোর্ট। তো চলো যাই, সামনের দিকে এগিয়ে যাই। তো এখন ঘড়িতে বাজে 7:10। আমি 7টার সময় গ্যারেজে ঢুকেছিলাম, তো বাইকটা কিনো 10 মিনিট তো হয়েই গেছে, 7:10 মতো বেজে গেছে। তো দেখা যাক কটার মধ্যে বারাসাত ঢুকতে পারি। তো অন্যান্য টাইমে যখন ফাঁকা থাকে বারাসাত ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট লাগে, কিন্তু এখন তো অফিস টাইম, রাস্তায় জ্যাম থাকবে। তো জানি না কখন পৌঁছাবো। তো চলো দেখি, রাস্তা যদি ফাঁকা থাকে তাহলে তো ভালোই হবে, আর না হলে সেই আস্তে আস্তে করে যেতে হবে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, আর তোমরাও সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করে জানাও। তো কলকাতাতে সেরকম একটা ঠান্ডা পড়েনি, তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে সেটাও তোমরা জানাও। তো চলে আসলাম বাগুইহাটি কলেজ মোড় বাস স্টপের কাছে। তো এখান থেকে বাঁদিকে আমাকে যেতে হবে। তো সিগন্যাল খুলেই গেছে, কপালটা ভালো, নাহলে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তো চলো ওই পারে পার হয়ে যাই, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে দেখো বন্ধুরা, 500-600 মিটার পর্যন্ত আসতে পারিনি, আবার একটা সিগন্যালে পড়ে গেলাম। এটা হচ্ছে বাগুইহাটি সিগন্যাল। তো এই এত জ্যাম, এত সিগন্যাল, এভাবেই যেতে হবে। তো জানি না কখন গিয়ে পৌঁছাবো। ভাবছিলাম 8টার মধ্যে পৌঁছে যাবো, কিন্তু মনে তো হচ্ছে না 8টার মধ্যে পৌঁছাবো। তো দেখি সামনে কি অবস্থা হয়। এখানে বাগুইহাটি ক্রস করার পরে বুঝতে পারবো। অ্যাকচুয়ালি এরপরে মেন সিগন্যাল একটা পড়বে হচ্ছে হলদিরাম। আর হলদিরামে যদি জ্যাম না থাকে তাহলে কৈখালি, কৈখালি যদি না থাকে তাহলে এয়ারপোর্ট। মোটামুটি প্রত্যেকটা সিগন্যালই বড় বড় সিগন্যাল আছে। তো দেখা যাক কি হয়। তো আপাতত বাগুইহাটি সিগন্যাল ক্রস করে তো বেরোলাম, কিন্তু জ্যাম তো ছাড়ছেই না। আর এই যে দেখো অবস্থা, কলকাতাতে বাইক চালানোই একটা মুশকিল ব্যাপার। তো অফিস টাইমে বাইক চালাতে খুব বিরক্তিকর লাগে, কারণ এত জ্যাম আর এত গাড়িকে ওভারটেক করে যেতে হয়, আর সবাই সবার মতো চালায়, খুব সাবধানে চালাতে হয়। তাই জন্য নতুনরা হুট করে কেউ এসে কলকাতায় বাইক চালাতে পারে না। তো কলকাতায় বাইক চালাতে গেলে একটু দেখে শুনে চালাতে হয়, নাহলে যে কেউ যখন তখন এসে ঠুকে দেবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো চলো এইভাবে এগোতে থাকি। হ্যাঁ, মোটামুটি ফাঁকা পেয়েছি, এখন সামনের দিকে এগিয়ে যাই, দেখি এরপরে হলদিরামে কেমন অবস্থা হয়। এই তো আবার একটা সিগন্যাল পড়ে গেল। এটা হচ্ছে জোড়া মন্দিরের সিগন্যাল। এখান থেকে অনেকগুলো গাড়ি সব ডান দিকে, যে দেখতে হচ্ছে ওটা ডান দিকে, সব চিনা পার্কের দিকে যাবে। তো এই একটা সিগন্যাল, এখানে দাঁড়াতে হবে। যাই হোক, সিগন্যাল খুলে গেছে, তো বেশিক্ষণ দাঁড়াতে হলো না। তো চলো এগিয়ে যাই। এই যে মোটামুটি ফাঁকাই পেয়েছি, এখন একটু ট্রেনে চালিয়ে নিই, তারপরে দেখা যাক কী হয়। এই যে আরেক সিগন্যাল সামনে, হলদিরাম। তো এটা হচ্ছে হলদিরামের জ্যাম। তো জানি না এখানে কতক্ষণ দাঁড়াতে হবে। মোটামুটি তো সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো যদি না দাঁড়াতে হয় খুবই ভালো, গাড়িগুলো তো এগোচ্ছে। আর অ্যাকচুয়ালি যদি এখানে দাঁড়াতে হয় তাহলে এখানে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। যাই হোক, সিগন্যালটা বন্ধ ছিল, কিন্তু ট্রাফিক বের করে দিয়েছে। তো চলো, গোপালটা ভালোই আছে। তো এগিয়ে যাই সামনের দিকে, এরপরে কৈখালিতে কী হয় দেখি। এই যে সামনে আর এক সিগন্যাল কৈখালির, হলদিরাম ক্রস না করতে করতেই কৈখালির জ্যাম শুরু। তো অফিস টাইমে যারা যায় তারাই জানে অ্যাকচুয়ালি কী জ্বালা। আর এই যে এখন সাইড দিয়ে যতটা এগিয়ে যাওয়া যায় সামনের দিকে এগিয়ে যাবো, নাহলে দাঁড়িয়ে থাকতে হবে। তো দেখতেই পাচ্ছ রাস্তার যে অবস্থা। যাই, যেভাবে এগিয়ে যাওয়া যায় সামনের দিকে এগিয়ে যাই। মোটামুটি যতটা এগোনো যাচ্ছে এগিয়ে যাচ্ছি। সিগন্যালে খুব কাছাকাছি চলে যেতে পারলে সিগন্যালটা খুললেই আবার টান দেবো, না হলে হচ্ছে এইরকম পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতেই হবে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি কৈখালিতে প্রচণ্ড জাম্পে পড়ে গেছিলাম, যার জন্য আর ভিডিও করিনি। তো তারপরে কৈখালি থেকে এয়ারপোর্টের ভিতরে রাস্তা দিয়ে এই যে 2.5 নম্বর সিগন্যাল ক্রস করে এখন বারাসাতে উঠলাম। তো
তো বন্ধুরা এখন এসে দাঁড়ালাম মধ্যমগ্রাম চৌমাথা সিগন্যালের কাছে। এই সিগন্যালটা খুললে আর বেশিক্ষণ লাগবে না বারাসাত ঢুকতে, আর ম্যাক্সিমাম হলে 10 মিনিট মতো সময় লাগবে। তো এখন ঘড়িতে দেখতে পাচ্ছ 7:58 অলরেডি হয়েই গেছে। তো মোটামুটি 8:10-15 মধ্যে বাড়িতে ঢুকে যাব। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে মোটামুটি 8টার মধ্যে ঢুকে যাব, কিন্তু রাস্তায় এত সিগন্যাল আর এত জ্যাম ছিল তোমরা তো দেখলেই, তাই আসতে একটু দেরি হয়ে গেল। তো চলো, আর বেশিক্ষণ লাগবে না, পৌঁছেই যাব। আর তোমরা ভিডিওটা যারা দেখছো প্লিজ লাইক কমেন্ট করে দিও। তো বন্ধুরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।